সম্পন্ন করা সম্ভব নয়। তাই আমি বলছি নারায়ণ, কি বলছো তুমি? এই সত্যে আবদ্ধ হও নারায়ণ। আমি ত্রিসত্যে আবদ্ধ হব? হ্যাঁ, কিন্তু কেন? কারণ আমার ঘর সাধারণ ঘর নয়। তুমি কি চাও তুমি আমার কাছে? সত্যি করে বলো। আর আমি ভক্তের মনোবাঞ্ছা পূরণী এবার সত্যি সত্যি ত্রিসত্যে আবদ্ধ হলাম। আর আমি নিজ মুখেই বলছি, শোনো, তুমি আমার কাছে যা চাইবে আমি তা পূরণ করতে বাধ্য বাধ্য বাধ্য। এবার বলো। তাহলে শোন নারায়ণ, আমি চাই, কি চাও তুমি? আমি চাই পরজন্মে পরজন্মে তোমার লক্ষ্মীকে। কি বলছো তুমি? ওরে পাপিষ্ঠ, এ তোর কোন চাওয়া? ওরে নরাধম, এই মুহূর্তে তুই আমার সহ্য সীমা অতিক্রম করলি কেন? তোর ইচ্ছা পূরণ করতে আমি পারবো না, আমি দেব না, দিতে পারি না। আমার অর্ধাঙ্গিনী, আমার শ্রী লক্ষ্মীকে আমি কিছুতেই তোকে দেব না। আমার সাথে তুমি অঙ্গীকার করেছো, তাই সত্য রক্ষায় তুমি আমার কাছে বাধ্য। ওরে কামন্ধনা, এ তুই কোথায় আঘাত করলি আমার? তুই যে আমার সহ্য সীমা অতিক্রম করলি। আমি কিছুতেই ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। ব্যর্থ আশা তোমার মনুষ্য, তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না। তোমার আশিতে বৈকান্ত করি ছাড়া কারো অধিকার নেই। আছে ক্ষমা করলে সত্যভ্রষ্ট হবে তুমি। আমার ঘটনা সাধন দ্বারা আমি লক্ষ্মীকে জয় করতে চাই। তুমি আমাকে কথা দিয়েছ নারায়ণ, তাই তাই সত্য রক্ষা করো। আর যদি সত্য রক্ষা না করি তাহলে আমি সত্যভ্রষ্ট বা চমৎকার ভক্তের চাওয়া পাওয়া বিচলিত নারায়ণ। নারায়ণ, আমি বড় অসহায়। লক্ষ্মী, তুমি বলো, একদিকে আমার সত্য রক্ষা, আরেক দিকে আমার যুগ যুগান্তরের সাথী, আমার অর্ধাঙ্গিনীর মর্তধামে চলে যা। আমি আমি কি করব? একটু বার বলো তুমি, আমি কি করব লক্ষ্মী, আমি কি করব? তুমি সত্য রক্ষা করো। সত্য রক্ষা করো নারায়ণ। সত্য রক্ষা। লক্ষ্মী, লক্ষ্মী, নিজের মুখেই বললে আমি সত্য রক্ষা করব। তুমি বলে দাও, আমি কেমন করে সত্য রক্ষা করবো? তুমি বলে দাও। আমাকে তোমাকে আমাকে মর্তধামে পাঠিয়ে দাও।
একটা মুহূর্ত, একটা ক্ষণ যাকে আমি না দেখে থাকতে পারি না, সেই তুমি লক্ষ্মী আজ নিজের মুখে আমাকে সত্য রক্ষা করতে বললে, আর তুমি চলে যাবে মর্তধামে। তাহলে আমার এই বৈকুণ্ঠপুরী কি হবে? বৈকুণ্ঠপুরী কি হবে আমার এই বৈকুণ্ঠপুরী হয়ে যাবে সম্পূর্ণ অন্ধকার, অন্ধকার। এখনো ভেবে দেখো সম্মত, এখনো সময় আছে। এই সংকল্প তুমি ত্যাগ করো। আমাদের শান্তি এই জিনিসটা তুমি করো না। কোনো কথা আমি শুনব না। আমি তোমার রূপ যৌবন দেখে আমি মুক্ত হয়েছে। এই কঠোর সাধনা দ্বারা তোমাকে আমি জয় করেছি। তাই কোনো কিছুর বিনিময়ে আমার সংকল্প আমি ত্যাগ করব না। কি হবে না? এমন চুপ করে থেকো না, ওকে তুমি ধ্বংস করো। কি হলো এখনো নীরব কেন? বলো প্রভু, এখন তুমি কি করবে? আমি বড় অসহায়, বিবর্তনের ঝর্ণা ধারা আমি আস্তে পৃষ্ঠে বাধা। তাই ভক্তের কাছে, ভক্তের চাওয়ার কাছে আমাকে বাড়ি বাড়ি ফিরে যেতে হয়। আমাকে সত্য রক্ষা করতে হবে লক্ষ্মী। ভক্তের মনোবাঞ্ছা পূরণে আমি সদা জাগ্রত। তাই এই প্রতারক কেমন করে তোমার ভক্ত হয়? জানো লক্ষ্মী, এই জগতের সব কিছু আমারই হস্ত দিয়ে সৃষ্টি করা। তাই ভক্তের মনোবাঞ্ছা পূরণে বারে বারে আমাকে অসহায় হয়ে যেতে হয়। যে ভক্ত আমাকে যেভাবে স্মরণ করে আমি তাকে সেইভাবেই দেখা দিই। যে ভক্ত নিষ্কাম নিষ্পাপ মনে সবকিছু জানে করে দিয়ে এই বৈকুণ্ঠপতি নারায়ণের আরাধনা করে, সেই ভক্তকে আমি আমার বক্ষ হাতে স্থান দিই। সেই ভক্তকে আমি আমার করে নিই। আর ওর মতো যে ভক্ত মনের মধ্যে কামনা বাসনাকে পুষে রেখে বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণের সাথে চালাকি করতে চায়, তার মনোবাঞ্ছা আমি পূর্ণ করি। কিন্তু তারই অজান্তে তাকে সব কিছু হারাতে হয়। অন্ধ, মহা অন্ধ। আমি যখন তোমার এই লক্ষ্মীকে নিয়ে মহাসুখে দেবপাশনাকে বাড়ি যাব, তখন সেই সন্ন্যাস থেকে কে কে আমাকে বাধা দেবে? পাপিষ্ঠ সসীমের মধ্যে বাস করে তুই অসীমের সাথে করতে চেয়েছিস সে চালাকি। তোর মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। তোর মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। তবে যে মনের আশা নিয়ে কামনাকে পুষে রেখে তুই আমার শ্রী লক্ষ্মীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস, তোর সেই আশা কোনদিন কোনদিন না। আগামী জন্মে আমি আমার শ্রী লক্ষ্মীকে তোকে দান করে দেব। ঠিক এমনি করে যা
যাও তুমি লক্ষ্মী, যাও, পরজন্মে তুমি হবে শ্রী রাধা। রাধা আর ওই পাপিষ্ঠ হবে, ওই পাপিষ্ঠ হবে আয়ান ঘোষ। তুমি ওর ঘরে যাবে ওর পত্নী রূপে, আর আমি দাপর যুগের অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্পন্ন করবার জন্য আমি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হব। আমার আবির্ভাবে সমস্ত পাপীরা বৃন্দাবন হতে ধ্বংস হয়ে যাবে। যাবে তুমি মর্তধামে, ভয় নেই, সত্য রক্ষা করতে এই কঠোর সিদ্ধান্ত আমাকে নিতে হলো। যাবি তুমি মর্তধামে, আর ওই পাপিষ্ঠ কোনদিন তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ আগামী জন্মে আমি ওর সমস্ত পৌরুষকে কেড়ে নিব। ও হবে পুরুষত্বহীন এক নপুংসক। তাই 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 তুই আমাকে যেখানে আঘাত করেছিস ঠিক তেমনি করে তোকে আমি দিলাম অভিশাপ। অভিশপ্ত মুনি তুই সৌম্য, আগামী জন্মে হবি তুই নপুংসক আয়ান ঘোষ। কিছুতেই হবে না, আমাকে আমাকে লক্ষ্য রাখতে হবে আগামী জন্মের দিকে, দেখি ওই নারায়ণের কথা সত্য হয় কি না। জয় আমি, জয় মহাজয়ী, আমি লক্ষ্মীকে জয় করেছি। সম্মানিত কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আপনারা উপভোগ করছেন গজেন্দ্রপুর শ্রীকৃষ্ণ নাট্য সংস্থার পরিবেশনায় ধর্মীয় যাত্রাপালা কৃষ্ণধারা বৃন্দাবনের প্রথম দাপর যুগের সেই মূল কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের বুকে